এনইপিকে আমার খুব একটা অপটিমিস্টিক প্রজেক্ট মনে হয়েছে এবং আমার ব্যক্তিগত মত, ভারতবর্ষের মতো একটা বৃহৎ দেশে যেখানে এডুকেশন মানে ম্যাস এডুকেশন, সেখানে এনইপির প্রয়োগের ক্ষেত্রে অনেক সমস্যা আছে এবং সেই সমস্যা আমরা শুরু থেকে দেখতেও পাচ্ছি। তো এটা কোনো বিদেশি বিশ্ববিদ্যালয়, বিদেশি শিক্ষাক্রমের অনুকরণে হয়তো করা, যেটা আমাদের মতো একটা জনবহুল দেশে এত শিক্ষার্থীর মধ্যে সেটাকে প্রয়োগ করার যথেষ্ট। ছেলে মেয়েদেরকে যে কারিকুলাম দেবে তারা সেটা করতে বাধ্য, সেখানে তাদের কোনো চয়েস নেই। তবে এনইপিটা আমাদের কাছে একদম এনইপি বলতে যেটা মানে কারিকুলামের যে সেমিস্টারাইজ সিস্টেমটা, সেটা তো সিবিসিএস এর মাধ্যমে কিছুদিন আগেই ইমপ্লিমেন্টেড হয়ে গেছিলো। তবে সেই কালচারটার সাথে আমরা পরিচিত ছিলাম এবং সেই কালচারটার ড্রব্যাকসগুলো নিয়ে আমরা ভাবতে ভাবতেই সেগুলো রিমুভাল না হয়ে আরেক ধরনের ইম্পোজিশন চলে এলো এনইপি, যেখানে ছেলে মেয়েদের দিক থেকে দেখতে গেলে তাদের কাছে এটা একটা প্রেশার বলেই আমার মনে হয়। এবং ওই যে বারবারই আমার এই কথাটাই মনে হয়, এনইপি যেরকম একটা অপটিমিস্টিক প্রজেক্ট, সেটার প্রয়োগের ক্ষেত্রে কিন্তু সেই অপটিমিজমের কোনো জায়গাটা আমরা দেখছি না। আর তাছাড়া এত পেপার্স পড়তে পড়তে ছেলে মেয়েদের পড়ার প্রতি একটা উৎসাহ সত্যি কমে যাচ্ছে। তারা ফেল করলেও জানে যে ঠিক আছে, সাপ্লি দিয়ে দেবে। এই জিনিসটা কিন্তু যখন 1+1+1 সিস্টেম ছিল তখন ছিল না। ছেলেমেয়েদের মধ্যে একটা সিরিয়াসনেস ছিল যে হ্যাঁ, আমার 1 বছরের কোর্সটা 1 বছরেই জানটা লড়িয়ে শেষ করতে হবে। কিন্তু এখন দেখছি, আচ্ছা আমি বেড়াতে গেছি, আমি কুম্ভ হয়ে গেছি, আমাদের ফোন করে বলছি কুম্ভ হয়ে গেছি, পরের বার পরীক্ষাটা দিয়ে দেবো না। দিস ইজ দ্য রিয়ালিটি। ফ্লেক্সিবিলিটি এই জায়গায় গিয়ে পৌঁছেছে। মাল্টিডিসিপ্লিনারি বলতে হ্যাঁ, একটি কমার্সের ছেলে, সে হয়তো সে চাইলে ফটোগ্রাফি নিতে পারে আইডিয়ালি, বা যে কমিউনিকেটিভ ইংলিশ পড়ছে সে চাইলে কেমিস্ট্রি নিতে পারে। এইটা অন পেপার বলে দেওয়া খুব সহজ, কিন্তু একটা কলেজের পক্ষে সেটা ইমপ্লিমেন্ট করা খুব ডিফিকাল্ট। কারণ সেক্ষেত্রে সেই অনুযায়ী টাইম টেবিল করতে হবে এবং সেই অনুযায়ী কারিকুলাম ডিজাইন করতে হবে যেটা তাকে স্যুট করবে। তো এই ব্যাপারগুলো দে আর ভেরি সুইট অন পেপার্স, ভেরি ডিফিকাল্ট অন রিয়ালিটি। এবং সেটা ঘটছেও তাই, যে আইডিসি পেপার বা ইত্যাদি বলা হয় যেগুলোকে, অন্য সাবজেক্ট, অন্য মাল্টিডিসিপ্লিনারি যে সাবজেক্টগুলো তারা নিচ্ছে, সেইগুলো না শুধুমাত্র একটা ফর্মালিটি হয়ে দাঁড়াচ্ছে আলটিমেটলি। না তার সেভাবে অ্যাডিকুয়েটলি ক্লাস দেওয়া যায়, যে পারপাসে করা হয়েছিল যে অন্য বিষয় তার উৎসাহ জাগবে, এটা উৎসাহ জাগছে না। ওটা বাধ্য হয়েছে সে নিতে, কোনো ক্রমে তাকে একদিন পরীক্ষা দিয়ে পাশ করে বেরিয়ে যেতে হবে। অর্থাৎ যে মূল উদ্দেশ্য নিয়ে কাজটা হয়েছিল, সেটা আমি অন্তত আমার চারপাশে যা দেখি, সেই পারপাসটা কিন্তু ডিফিটেড। এবিসি, অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, এটাকেও ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। যে কোনো হায়ার এডুকেশনে যেতে গেলে এখন অলরেডি এবিসি আইডেন্টিটি ক্রিয়েট করতে লাগছে। কিন্তু এটা করার ফল কী হচ্ছে সেটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার না। আমি একটা খুব মাইক্রো এক্সাম্পলই দিচ্ছি। আমার এই বছরে একটি স্টুডেন্ট সেমিস্টার 4-এ, সে অলরেডি সিএ ইন্টার কমপ্লিট করে ফেলেছে বিকম পড়ার সাথে সাথেই, খুবই ব্রিলিয়ান্ট ছেলে। এইবার তাকে ওখানে ইন্টার্নশিপ করতে হবে, আর্টিকেলশিপ বলা হয়, আর্টিকেলশিপ করতে হবে। আর্টিকেলশিপটা ডে টাইমে। এবার সে চাইছে কোনো ইভিনিং কলেজে শিফট করবে। আমি নিজে অনেক ইভিনিং কলেজে কথা বলেছি, সেও নিজে অনেক খোঁজ নিয়েছে, কোনো কলেজ তাকে অ্যাডমিশন নিতে চাইছে না। অথচ তার অ্যাকাডেমিক ক্রেডিট ব্যাঙ্কে তার এই 4th সেমিস্টার পর্যন্ত রেজাল্টটা জমে রয়েছে। অ্যাকাডেমিক ক্রেডিট ব্যাঙ্কের ক্ষেত্রে এনইপিতে এটা বলাই ছিল যে যে কোনো পয়েন্টে সে এক্সিট করতে পারে এবং যে কোনো কলেজে গিয়ে সে কন্টিনিউ করতে পারে। কিন্তু ইন রিয়ালিটি চিত্রটা কিন্তু একদম উল্টো। তো এই অ্যাকাডেমিক ক্রেডিট ব্যাঙ্কের কনসেপ্টটা শুধুমাত্র একটা ফর্মালিটি এবং অন পেপার হয়ে থাকলো, রিয়ালিটিতে তার ট্রান্সলেশন আমরা দেখলাম না। সেই জন্য ছেলেটিকে আমাদের কলেজ থেকে ছেলেটিকে শুধু আমাদের কলেজ কেন, তাকে পুরো বিকম কোর্সটাই ড্রপ আউট করে যেতে হলো। সে আবার ওপেন ইউনিভার্সিটিতে গিয়ে সেমিস্টার 1 থেকে পড়ছে। ওরকম একটা ব্রিলিয়ান্ট ছেলেকে আমরা হারালাম, একটা রেগুলার এডুকেশন সিস্টেম হারালো, সে নিজে হারালো 4টে বছরের পরিশ্রম। সো দিস ইজ দ্য রিয়ালিটি রিগার্ডিং এবিসি। এবিসি কোথায় কাজে লাগছে? ইমপ্লিমেন্টেশন নিয়ে যদি না খুব ক্লিয়ার ডাইরেক্টিভ দেওয়া হয়, এবিসির কোনো উপযোগিতা নেই। সত্যি বলতে কি, এই এত সাবজেক্ট এবং এত 3 ইয়ার্স ডিগ্রি কোর্স ছিল, সেটাকে 4 ইয়ার্স করে দেওয়া হলো উইদাউট হ্যাভিং কনসিডারেশন ফর এনি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। তার মানে কি ধরে নিতে হবে আমরা কিছু স্পেয়ার ইনফ্রাস্ট্রাকচার নিয়ে বসেছিলাম? একটা বছর বেড়ে যাওয়া মানে তার টিচার স্ট্রেংথ, তার ইকুইপমেন্টস, তার আদার অ্যাক্সেসরিজ, তার আদার ইনফ্রাস্ট্রাকচার, রুম কিছুই বাড়লো না, শুধুমাত্র কারিকুলামটার লেন্থটা বেড়ে গেল। এবং একটা ছেলেকে বা মেয়েকে যে গ্র্যাজুয়েট হয়ে 3 বছর পরে সে
সার্ভিস লাইফে জয়েন করতে পারতো, কাজের জগতে জয়েন করতে পারতো, তাকে কিন্তু 4টে বছর আমরা আটকে রাখছি। আমরা কী ভ্যালু এডিশন করবো আমরা কিন্তু জানি না ওই বাড়তি একটা বছরে। আর ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম তো সমস্ত ডিপার্টমেন্ট সমস্ত জায়গাতেই ফেস করছে, কারণ তখন মানে উই আর ফাইটিং অ্যামং আওয়ারসেলস যে এই রুমটা আমাকে দাও, ও বলছে ওই রুমটা আমাকে দাও, কারণ উই অল নিড মোর রুমস, মোর টিচার্স। গভর্নমেন্টের সাথে মানে স্টেট গভর্নমেন্টের সাথে ওই রিকোয়ারমেন্টগুলো নিয়ে আবার নানা রকম দ্বন্দ্ব তৈরি হচ্ছে। তারা তো এটার জন্য তৈরি নয়, তারা তো কোনো এক্সট্রা ফান্ড, এক্সট্রা ইনফ্রাস্ট্রাকচার, এক্সট্রা টিচার্স দেওয়ার জন্য তাদের কোনো পলিসি নেই। তাহলে একটা পলিসি করে দেওয়া হলো, সেটার ইমপ্লিমেন্টেশনের যে ঘাটতিগুলো, যে সমস্যাগুলো রেজ করতে পারে, সেটা উইদাউট হ্যাভিং এনি কনসিডারেশন ফর দোজ দেওয়া হচ্ছে। সো এটা একটা জাস্ট হাইপ মনে হয়েছে আমার। সত্যি বলতে কি, পড়াশোনার সময়টাই তো কমে যাচ্ছে। সারা বছর আমরা শুধু পরীক্ষা নিয়ে যাচ্ছি, আমাদের জন্য পরীক্ষা নেওয়ার জন্য তো আলাদা বিল্ডিং নেই। এই ক্লাসরুমগুলোতেই পরীক্ষা নিতে হয়, যখন পরীক্ষা নিচ্ছি তখন ক্লাসগুলো সাসপেন্ডেড হয়ে যাচ্ছে। এনইপি ছেলে মেয়েদের একটা অগাধ ক্লাস বিমুখীনতা তৈরি করে দিয়েছে, এটা আমি বলতে পারি। তাদেরকে ঘরবন্দি করেছে, তারা আর সব কিছু করছে, ক্লাসে আসার উৎসাহটা হারাচ্ছে। এটা তো নিশ্চয়ই উদ্দেশ্য ছিল না। প্যারালাল সিস্টেমগুলো বেশি ডেভেলপ করবে কলেজের পাশাপাশি, এখন যেরকম অলরেডি হচ্ছে কোচিং সেন্টার ইত্যাদি, ইউটিউব, হ্যাঁ। তো সাপ্লিমেন্টারি সিস্টেমগুলো, অল্টারনেটিভ সিস্টেমগুলো ধীরে ধীরে বাড়বে এবং কলেজের গুরুত্বটা ধীরে ধীরে তত হারাবে। এবং আমাদের মনে হবে, অলরেডি আমাদের মনে হচ্ছে আমাদের সিস্টেম থেকে যারা প্রডিউসড হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, তারা হয়তো ঠিকমতো শিখছে না বিষয়গুলো। সরকার আমাদেরকে মাইনে দিয়ে রাখছেন তাদের শেখানোর জন্য, তারা সেই সুযোগটা না নিয়ে টিউশন ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে, হতে বাধ্য, কারণ বারবার তাদের ক্লাস সাসপেন্ডেড হচ্ছে, খুব কম সময়ের মধ্যে সিলেবাস শেষ করতে হচ্ছে। এই রিয়ালিটিগুলো না বুঝে যদি একটা সিস্টেম চলতে থাকে, আলটিমেটলি কী হবে? ওই মানে একটা ছাপ্পা, আমার একটা কাগজ তার কাছে থাকবে, মানে ওই ড্রাইভিং লাইসেন্স আছে আমার, এরকম ব্যাপার আর কি, হয়তো গাড়িতে স্টিয়ারিংয়ে বসে সে একটু এগোতে পারবে না, এরকম সিস্টেমের দিকে যাচ্ছে।